শুধু ব্লিডিং হয়, অর্থাৎ শুধু ব্লাড ভাঙে কিংবা মল কিংবা এরকম হিটের কিন্তু সিনড্রোম দেখা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি কিংবা এই স্টেপে আমরা কি করতে পারি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো আসলে একটি বিষয় যেটা আসলে অনেক খামারি কিংবা কৃষকের আসলে হতাশাগ্রস্ত হয়ে যায়। যেমন অনেক ক্ষেত্রে গরু হিটে আসার পরে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে শুধু ব্লিডিং হয়, অর্থাৎ শুধু ব্লাড ভাঙে কিংবা মল কিংবা এরকম হিটের কিন্তু সিনড্রোম দেখা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি কিংবা এই স্টেপে আমরা কি করতে পারি, তো এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে থাকবো। তো অনেক সময় দেখা যায় যে গাভীর যে মেল হরমোন, এটার আসলে অতিরিক্ত উত্তেজনা কিংবা অতিরিক্ত বেশি প্রেসার থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মিউকাস তা ভেঙে, অনেক ক্ষেত্রে অনেক ব্লাড ভাঙে। আর ব্লাডটা হচ্ছে একেবারে টাটকা টাটকা হবে কিংবা আসলে কোনো অন্য কোনো কালার হবে না, টাটকা ব্লাড ভাঙে অনেক ক্ষেত্রে দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হিটের পরবর্তী সময়ে কিন্তু ব্লাড ভাঙতে পারে, মানে বীজ দিলেন আর 1-2 দিন পরে, ওইটাকে বলা হয় হিট পরবর্তী ব্লিডিং। আর এটা হচ্ছে যেটা আসলে শুধু ব্লাড ভাঙে, এই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা হিটের আসলে উত্তেজনা বেশি থাকার কারণে মেল হরমোন যেটা, এটা আসলে বেশি পরিমাণ প্রেসার থাকার কারণে অনেক ক্ষেত্রে আসলে এরকমটা হয়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? অনেক খামারি কিংবা কৃষক যারা গাভী গরু পালন করেন তারা হতাশাগ্রস্ত হয়ে যান যে গরু হয়তো কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা এই ধরনের কিছু হয়েছে কিনা এই ভেবে আসলে। তা আমি বলবো তো এটাতে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে হচ্ছে প্রায় ডাক্তার কিংবা যারা ইউলো বিএস থেকে শুরু করে সবারই আসলে একটা বেশিরভাগ মত পোষণ করে থাকেন যে আসলে যদি এরকম অবস্থা হয় এই ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা মধ্যে যদি ইয়াই করা যায় কিংবা বীজ দেওয়া যায়, এক্ষেত্রে কনসেপশনাল রেট বৃদ্ধি পাবে কিংবা মিস্টেক খুব কম হয়। এক্ষেত্রে হচ্ছে যেহেতু মেল হরমোনের প্রেসার বেশি থাকে কিংবা যেটা যে হরমোনটা থাকা দরকার ওই হরমোনের পরিমাণ বেশি থাকে, এক্ষেত্রে হচ্ছে এটা আসলে এআই করার পরে কনসেপশনাল রেটটা বৃদ্ধি পায় কিংবা কনসেপ্ট বেশি করে। তো এই ক্ষেত্রে আমরা আসলে যদি গরু এরকম হয় যে আমার আসলে গরু হুট করে ব্লাড ভাঙতেছে, এক্ষেত্রে হচ্ছে ব্লাড ভাঙার দেখার সাথে সাথে এটা হচ্ছে যেহেতু আসলে হিট বোঝার কোনো সিস্টেম নাই, কারণ হিটে আসলে অবশ্যই ডাকাডাকি করে গরু, অন্যরকম মানে হিটে আসলে সাধারণত ডাকাডাকি করে, মিউকাস ভাঙে, অন্য গরুর উপর কিংবা মালিকের উপর লাফিয়ে ওঠে, এরকম কিছু সিনড্রোম দেখা যায়। যেহেতু এটাতে আসলে সিনড্রোম বোঝার কোনো সুযোগ নেই, এক্ষেত্রে যদি ব্লিডিং হয়, টাটকা ব্লিডিং হয়, এক্ষেত্রে হচ্ছে এআই টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে, অর্থাৎ 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে এআই করলে এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ রেজাল্ট আসলে পাওয়ার কথা। তো এই ক্ষেত্রে আসলে তো এটা যদি এরকম হয় তাহলে আপনারা আসলে বিভ্রান্ত না হয়ে এই কাজটি করবেন কিংবা এআই টেকনিশিয়ানের শরণাপন্ন হয়ে করবেন। পরবর্তী সময়ে দেখা যাবে যে আসলে গরুটি বীজ কনসেপ্ট করেছে কিংবা কনসেপ্ট করার সম্ভাবনা থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আর এই ব্রিডিংটা হয় মূলত কিছু কিছু গরু আছে যে শুধু এরকম 20 দিন 21 দিন পর পর শুধু ব্লাড ভাঙে কিংবা এরকম আসলে হিটের সিনড্রোম বানাতে, এরকম ভাবে অনেক খামারি কিন্তু এই হিটটা ওর ধরতে পারে না। যেমন 2 বছর 3 বছর হয়ে যায় কিন্তু আসলে এরকম কিছুদিন পর পর ব্লাড ভাঙে, এরকম কিন্তু অন্য কোন হিটের সিনড্রোম দেখা যায় না। তো এটা আমি বলবো হিট, কিন্তু এটাতে আসলে আমরা বিভ্রান্ত পরিস্থিতিতে পড়ে যাই খামারিরা। তো আমি বলবো যে বিভ্রান্ত পরিস্থিতিতে না পড়ে এটা যদি এরকম হয় তাহলে আপনারা ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে এটা অবশ্যই আসলে সলিউশন বের করে অবশ্যই এআই করবেন। তাই এআই করলে আশাবাদী যে মিসকনসেপ্ট করার সম্ভাবনা থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।